আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো অঙ্গ প্রত্যঙ্গগুলোর সিয়াম, রোজা নিয়ে। এ বিষয়ে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ শাইখ শামউন আলী মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সকালে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে রমাদান চলছে মোহতারাম, এই রমাদানের ইতিহাস কিভাবে আমরা রমাদান পেলাম যদি একটু বলতেন। রমাদান আল্লাহ তাআলা ফরজ করেছেন যেমন উম্মতে মুহাম্মাদের উপরে, সিয়াম এইভাবে তিনি আবার সমস্ত নবীদের উপরেই রোজাকে ফরজ খরচ করেছেন। করেছে। এবং এই রোজার ধারাবাহিকতা চলে আসতেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আমাদের পূর্বের নবীদের সওমের বা রোজার ধরন কেমন ছিল ফরমেট। সেটা আমরা বলতে পারবো জি, না। কারণ এক এক নবীর সময় এক এক সময়ে রোজা ছিল ফরজ, এবং দেখা গেছে যে আগের নিয়ম নবীদের কানুন কথা ভিন্ন নিয়ম ভিন্ন ছিল। কানুন ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু আমাদের সময়ে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সময়েও ওয়াসাল্লাম। প্রথম যখন রোজা ফরজ হলো, তখন দেখা গেছিল যে আপনি সাহরি ইফতার করার পরে ঘুম যাওয়ার আগে যা খেয়ে নিলেন তাই, এরপরে আর আপনাকে সেহরিতে তো উঠতে হবে না, সুযোগ একবারে ছিল না। সুযোগ ছিল না। পরবর্তীতে গিয়ে এটাকে সহজ করা হলো, যে আমাদের সাহারির ব্যবস্থা করা হলো। এবং দেখেন, এই সাহারি এবং ইফতারি দুটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। ওয়াসাল্লাম। জি, যে আমার বারাকা। উম্মত ততক্ষণ পর্যন্ত ফিল বারাকা, কল্যাণের মধ্যে থাকবে, যখন তারা ইফতারটাকে তাড়াতাড়ি করবে মানে সময় এবং হওয়ার সাথে সাথে করবে, হ্যাঁ, আর সাহারিটাকে বিলম্ব করবে। বিলম্ব করে, অর্থাৎ শুভে সাদেকের পূর্ব মুহূর্তে ঠিক শেষ পূর্ব করবে। মুহূর্তে। এখন আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এবছর এবছর এত চমৎকার একটা সিদ্ধান্ত এসেছে সিদ্ধান্ত ইসলামিক নিয়েছে। ফাউন্ডেশন থেকে, যে সূর্য ডুবার ১ মিনিট পরেই সাথে 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 ইফতার। সাথে ইফতার করা হয়েছে। কিন্তু এর আগে আমরা অনেকবার অনেক ৩-৪ সময় মিনিট আলোচনা পরে করেছি, করা ৩-৪ হতো, মিনিট সতর্কতার পর কথা বলে, কথা সন্দেহের বলা কথা হতো, বলে। সন্দেহের কথা বলে। তা এটা আমাদের জন্য ভালো দিক। আসলে যে আমরা আলোচনা করতেছি বিভিন্ন চ্যানেলগুলোতে, আমাদের ভাইয়েরা আলোচনা করতেছেন, আমিও আলেম বলেছি এটা ওলামারা নিয়ে, হ্যাঁ। করতেছেন, এটার সুফল আমরা এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই রোজাটা এইভাবে এসেছে, এবং এই রোজার ব্যাপারটা হলো ১ মাস ধরে। রোজার উপকারিতা অনেক। জি, জি। সেটা যেমন শারীরিকভাবেও আছে, মানসিকভাবেও আছে, আধ্যাত্মিকভাবেও আছে, সামাজিকভাবেও আছে, ধর্মীয় তো কিন্তু আছেই। ধর্মীয় তো আছেই। এবং দেখেন যে মক্কাতে কিন্তু আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই। রোজা ফরজ করেছেন মদিনা মদিনাতে হিজরতের পরে, দ্বিতীয় হিজরতের হিজরিতে। পরে, তাও ১ বছর পরে, দ্বিতীয় শাবানে, হ্যাঁ, হিজরিতে। দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরিতে এটার পিছনে একটা রহস্য। রহস্য হলো যে মক্কাতে পরিবেশটা ছিল সম্পূর্ণ ভিন্ন, কিন্তু মদিনার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। এখানে সমস্ত লোক, আউস এবং খাজরাজের লোক, 100% লোক মুসলমান, এবং এই পরিবেশে রোজা রাখাটা সহজ। জি, আমাদের সমাজেও যদি দেখা যায় যে ম্যাক্সিমাম লোক যদি রোজা রাখে, তাহলে পরিবেশটা কত ভালো হয়। এটা দুই একজন সে যদি সব ক্ষেত্রেই অবস্থা হবে। আছে। অধিকাংশ মানুষ কাজ এজন্য করলে সহজ হয়ে যায়। রমজানটা, আমি যেটা বলে থাকি বিভিন্ন আলোচনায়, যে রমজানটা একটা সামাজিক সাপোর্ট লাগে। জি, সামাজিক যদি সমর্থন না থাকে, তাহলে একে একে রোজা রাখাটা কষ্টকর হয়ে যায়। কষ্টকর। বিশেষ করে আমরা যারা প্রতি মাসে ৩টা করে রোজা রাখি, ১৩, ১৪, বা ১৫। ১৩, ১৪, ১৫ রোজা রাখি, তাদের জন্য দেখা যায় অন্য সময় রোজা রাখতে গিয়ে একটু মনে হয় কেমন, আবার সাপ্তাহিক সিয়াম, সোমবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এই জন্য রোজার তাকাদাই হলো সবাই রোজা রাখবে। আর বুখারী শরীফের যে হাদিসটি এসেছে, প্রথমবার যখন সওমের জন্য আল্লাহর রাসূল নির্দেশ দিলেন, তখন এটা ছিল মুহররম মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, আজকে যারা রোজা রেখেছো তারা তো রেখেছই, আর যারা রাখো নাই তারা সন্ধ্যা পর্যন্ত কিছু খাবে না। তা এক মহিলা তার বাচ্চা কাচ্চাদেরকে ডেকে বললো কি যে, আজকে তোমাদের আর কোনো কাজ নাই, খেলাধুলা করো, খাওয়া দাওয়া নাই। তো বাচ্চারা তো হুররে করে দৌড় দিয়েছে, দিয়ে খেলাধুলা করতেছে। বিকালবেলা এসে আর কতক্ষণ থাকবে, সারাদিন কি আর খেলতে পারে? মা খেতে দাও। বলছে না, এখন খেতে পাবে না, একটু পরে খেতে হবে, একটু অপেক্ষা করো। আরও নতুন তাদেরকে কিছু খেলনা দিয়েছে। তারপরে সন্ধ্যার সময় সবাইকে নিয়ে ইফতার করেছে। এই হাদিস থেকে আমরা দেখতে পাই যে রোজা রাখার ক্ষেত্রে মা বোনদের ভূমিকা অনেক বেশি। বাচ্চাদের অভ্যস্ত করা। বাচ্চাদেরকে অভ্যস্ত করা, তারা যদি একটু টাইট দেয়, আমার মনে হয় যে কোনো ফ্যামিলিতে বেরাদাদা থাকতে পারে না। পারে না। এই জন্য আমাদেরকে এইভাবে
রোজার একটা পরিবেশ আমাদেরকে সৃষ্টি তার করতে মানে আগে হবে আশুরা সিয়াম ফরজ এবং ছিল আশুরার রমজানের সময় আগে, আর রমজানের আগে। তারপর যখন রমজানের রোজাকে ফরজ করা হলো তখন সেটাকে রহিত অপশনাল হয়ে গেল, করে দেওয়া হলো, সুন্নাহ বা নফল। সুন্নাহ নফল করে দেওয়া হলো। এজন্য রোজার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সবাই সম্মিলিতভাবে রোজা রাখার চেষ্টা করতে হবে, জি, তাহলে জি। আমরা এর ফায়দাটা বেশি পাবো। এখন আমি যদি যে অফিসে আছি, এখন যদি আমার পাশে চারিপাশে কেউ মানে রোজা ভঙ্গ করে ভঙ্গ দিনের বেলায় না রাখে, করে থাকে, বিশেষ করে অমুসলিম কান্ট্রিগুলোতে আমাদের ভাইদের যারা রোজা রাখেন তার জন্য কষ্ট হয়, কষ্টকর কারণ সেখানে পরিবেশটা পরিবেশ সম্পূর্ণ নেই, ভিন্ন। ভিন্ন পরিবেশ। আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশি বলেন, তারপরে পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, সৌদি আরব বলেন, এগুলোতে রোজা রাখা অনেক সহজ, সহজ, কারণ এখানে সবাই রোজা রাখতেছে। জি। দুই একজন হয়তো গোপনে রোজা ভঙ্গ করতেছে বা কিছু প্রকাশ্যে রোজা হবে রাখছে না। না, হ্যাঁ, সিয়াম এরপরেও রাখছে না। আমাদের দেশে হোটেল টোটেলগুলোতে খাওয়া হলে পর্দা ঝুলিয়ে দেওয়া হয় যেন মানুষ না দেখে। এই জন্য রমজান চাই যে একটা সামাজিক সাপোর্ট লাগবে। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাল্লাল্লাহু মুসলমানদের মধ্যে উপরে ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতে এসে। এই জন্য আমাদেরকে পরিবেশটা এই হওয়ার বিষয়টা, পরে, পরিবেশটা হওয়ার পরে আমাদেরকে এটা রাখতে হবে। আমাদের যে আরেকটা বিষয় কথা হয়েছে, আমরা কি রোজা শুধু না খেয়েই থাকবো, এটা থেকে আমাদের কি রোজা, এই বিষয়টাকে বুখারী মুসলিম সহ সবগুলো হাদিসের গ্রন্থে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছেন, জি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াদা কাওলা কাওলা যুর যুরি ওয়াল ওয়াল আমালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি দিনের বেলায় শুধু না খেয়ে না পান করে থাকলো, অথচ সে মিথ্যা কথা বলা পরিত্যাগ করলো না, বা মিথ্যার দ্বারা যেসব কাজ সংগঠিত হয় সেগুলা পরিত্যাগ করলো না, করলো না। আল্লাহ তাআলার কোনোই প্রয়োজন নাই তাকে না খেয়ে থাকা বা এর প্রতিদান দেওয়া। তাহলে এখান থেকে বোঝা যায় যে শুধু আপনি এবং আমি না খেয়ে থাকলেই আমার রোজা হয়ে গেল এমনটা না, না, আরও এর সাথে আরও আনুষঙ্গিক বিষয় রয়েছে। সেটার মধ্যে হয়েছে যে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, বিশেষ করে আমার মুখকে, আমার চোখকে, আমার কানকে, আমার হাতকে, আমার পাকে, এগুলোকে সংযত রাখতে হবে রাখতে হবে। কারণ মিথ্যা তো হয় আমার মুখ দিয়ে। মুখ দিয়ে। মুখ দিয়ে যেমন আমরা ভাত এবং অন্যান্য খাবার গ্রহণ করি, আবার আমার মুখ দিয়েই মিথ্যা কথাটা বের হয় এবং মিথ্যা কাজগুলো হয়। আমার হাত দিয়ে এই কলমের খোঁচাতে হতো অনেক অন্যের হককে আমরা নষ্ট করে ফেলছি, তাহলে কিন্তু আমার রোজাটা হলো পরিপূর্ণ না, হবে না, পরিপূর্ণ হলো না, পরিপূর্ণ হলো না। আমি যে রোজা রাখতেছি, আমার রোজাটা যেন পরিপূর্ণ হয়। পরিপূর্ণ হয়, শুধু রোজার আমি হক না সহ খেয়ে হয়। থাকলাম আর না পান করে থাকলাম, এটা তো হবে না। আমি আমার কলমের খোঁচাতে অনেক কিছু করছি। এই যে যত দুর্নীতি বলেন, এগুলো জি, তো জি, কলমের খোঁচাতেই। জি। এটা কলম, আমরা এই কলমের দ্বারাতে আমি দেশের জাতির উন্নতিও করতে পারি, আবার ক্ষতিও করতে করতে পারি। পারি, অন্যের উপকার করতে পারি, ক্ষতিও করতে পারি। হক্কুল ইবাদ নষ্ট হয়ে সকল যাচ্ছে। এবার নষ্ট হয়ে কতগুলো যাচ্ছে, মানুষ হক নষ্ট কতগুলো হয়ে মানুষ যাচ্ছে। নষ্ট হচ্ছে। আপনি এই জন্য আমরা যে তওবার কথাটা বলতেছিলাম, আপনি যদি কারোর হক নষ্ট করেন রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় বসে, তাহলে আপনি কয়জনের কাছে ক্ষমা চাইবেন? কয়জনের কাছে ক্ষমা চাইবেন? কোটি কোটি মানুষ, আমাদের দেশের জি, প্রায় 18 কোটি মানুষের আপনি রাষ্ট্রের যদি কোনো সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেন, কোনো হক নষ্ট করেন, তাহলে আপনি কয়জনের কাছে গিয়ে ক্ষমা চাইবেন? ক্ষমার বিষয়টা তখন অনেক দূরে চলে যাবে, জি, জি, আপেক্ষিক অসম্ভব হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। এজন্য আমাদেরকে এখন থেকেই সতর্ক থাকতে হবে যেন আমার মুখের দ্বারাতে যেমন আমার গুনাহ হতে পারে, সিয়ামের ক্ষতি হতে পারে, আমার হাতের দ্বারাও আমার সিয়ামের ক্ষতি ক্ষতি হতে হতে পারে, পারে। আমার পায়ের দ্বারাতেও আমাদের ক্ষতি হতে পারে, আমার চোখের দ্বারাতেও ক্ষতি হতে পারে, আমার কানের দ্বারাতেও হতে পারে। কারণ আমি কানে যদি অবাঞ্ছিত কিছু শুনি, অশ্লীল কিছু অশ্লীল শুনছি কিছু আমি, শুনি, যেগুলো ইসলাম অ্যালাউ তাহলে করে যেটা না। ইসলাম অ্যালাউ করে না, তাহলে তো আমাকে আল্লাহর কাছে জবাবদিহি অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য সূরা বনী ইসরাঈলের মধ্যে সূরা ইসরা যেটাকে বলা হয়, জি, আমাদের জি। দেশে আমরা শরীফ বনী ইসরাঈল বলি, ইন্নাস সামআ ওয়াল ওয়াল বাসার ওয়াল বাসারা ফুয়াদ ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা উলাইকা কানা কানা আনহু আনহু মাসউলা। মাসউলা। নিশ্চয়ই তোমার দৃষ্টিশক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার তোমার অন্তর অন্তঃকরণ, যেখান থেকে তুমি চিন্তা ভাবনা করো, এই সব ব্যাপারেই আল্লাহ তাআলা তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসিত হবে। যে মুহূর্তে আমরা বিরতির পর বাকি অংশ শুনবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম
অঙ্গ প্রত্যঙ্গগুলোর সিয়াম নিয়ে। মোহতারাম, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো যেগুলো বললেন, আমাদের চোখ, কান, জিহ্বা, অন্তর, অন্যান্য বিষয়গুলো, এগুলো আমরা কিভাবে রমাদানের কাজে লাগাতে পারি? রমাদানের ব্যাপারে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে সেই ব্যক্তি সৌভাগ্যবান, মান কানা লিসানুহু রাতিবান বিযিকরিল্লাহ, সেই ব্যক্তি সৌভাগ্যবান যার জিহ্বাটা সবসময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে থাকে। জিকির বলতে আমরা সাধারণত মুখে মনে করে থাকি যে কোনো তাসবিহ তাহলিল পড়লেই নয়, এটা কিন্তু আছে, অবশ্যই জিকির এটা আছে। জি, জি। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, তাসবিহ, আল্লাহু তাহলিল আকবার বলা, বলা, তাসবিহ তাহমিদ, তাহলিল তাকবীর। করা, কিন্তু আল্লাহর নাম স্মরণ করা নামও জিকির। যে এখানে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন দেখেন, এইখানে এই যে সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তারাই যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর নাম স্মরণে আসবে, তার অন্তঃকরণ কেঁপে কেঁপে উঠবে। উঠবে। কিন্তু আমাদের দেশে জিকিরে অন্তঃকরণ কাঁপে না, আমাদের এখানে শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে, লাফিয়ে এটা কি লাফিয়ে উপরে লাফিয়ে চলে যায়, লাফিয়ে উঠে যায়। ইসলামকে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ আসলে করে ফেলে। প্রকৃতপক্ষে জিকির জিকির না। না, এবং কোনো হাদিসে আমরা এটা পাই না যে সাহাবায়ে কেরামরা এইভাবে দলবদ্ধভাবে জিকির শরীর করেছেন ঝুঁকাইয়া বা সম্মিলিত, মাথা করে বা লাফ দিয়ে লাফিয়ে উঠে দিয়ে গেছেন, জিকির মানুষের গায়ে উঠে করেছেন। গেছেন, এটা শরীরে এটা উঠে গেছেন। এটা জিকিরের ভুল ব্যাখ্যা আমাদের। জি, এবং জিকির হচ্ছে অন্তরের বিষয়, জি, এবং এই একক মুখটা বিষয়। একক বিষয়। এজন্য এই যে মুখ, যেটাকে আমরা খারাপ কাজেও ব্যবহার করতে পারি, সেটাকে আমরা ভালো ভালো কাজেও কাজে ব্যবহার ব্যবহার করতে পারি। এবং এই মুখের হচ্ছে একটা বিরাট হচ্ছে, আমি সবসময় কোরআন তেলাওয়াত করব, এর চাইতে প্রয়োজনীয় বেস্ট কথা বলবো, বেহুদা কথা বলবো না, গালিগালাজ করবো না। চোখ এমন একটা আমার অঙ্গ, যেটাকে আমি খারাপ কাজে ব্যবহার করতে পারি। পারি, কিন্তু সেটাকে আমি ভালো কাজে, আমি যদি কোরআনের দিকে নজর দেই, আমি দেখে দেখে পড়লাম, দেখলাম, প্রত্যেকটা অক্ষরের সাথে 10টা করে নেকি পেয়ে গেলাম। নেকি পেয়ে যাচ্ছি, যে নেকির কোনো শেষ নেই। এবং এই রমজানে তো নেকির ফোয়ারা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, দরজা আমাদের জন্য খুলে দিয়েছেন, 700 গুণেরও বেশি। বেশি বেশি। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াসাউমু লি ওয়া আনা আজি বিহি আও উজজা বিহি। আল্লাহ তাআলা বলতেছেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিয়ে থাকি। এবং আরেকটা বর্ণনা হচ্ছে, আমি এর নিজের প্রতিদান। হ্যাঁ, তাহলে আপনি রোজার প্রতিদানটা কত হাজার গুণ, লক্ষ গুণে যাবে, এটাকে আমরা কল্পনা করতে পারবো না। কারণ রোজা রাখা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, এবং তিনি অন্তর্যামী। আমাদের নিয়তের উপর ভিত্তি করেই আল্লাহ তাআলা কিন্তু প্রতিদান দিবেন, এবং এই প্রতিদানটাকে তিনি উজ্জ্বল রেখেছেন। সুতরাং আমরা যেমন মুখের দ্বারাতে আল্লাহ কোরআন বেশি বেশি পড়তে পারি, চোখের দ্বারাতে ভালো জিনিস দেখতে পারি, কানেও শুনতে পারি। এখন তো অনেক সহজ হয়ে গেছে, কোরআন আমরা এই মোবাইলের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে শুনতে পারি, সারাদিন বসে বসে আমরা শুনতে পারি। আমি খারাপ গানও শুনতে পাচ্ছি, কোরআনও শুনতে পাচ্ছি, ভালোটা শুনলাম, হারামটা শুনলাম। হ্যাঁ, অনেক আলেমদের, হক্কানি আলেমদের ওয়াজ রয়েছে, সেটা আমরা শুনতে পারি, মাসাইল রয়েছে এখন তো আছে। এবং সৌদি আরবের একটা চ্যানেল রয়েছে, আল কোরআনুল কারীম নামে চ্যানেল, সারাদিন সেখানে খালি কোরআন তেলাওয়াত হতে থাকে। আবার মক্কা মদিনার একটা চ্যানেল রয়েছে, সেখানে কোরআন হাদিসের চর্চা এবং ইসলামী বিষয় নিয়ে বিভিন্নভাবে চ্যানেল চলতে পারে। আমাদের দেশেও এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো চ্যানেলে ইসলামী প্রোগ্রাম একটা প্রোগ্রাম আপনি পাবেনই, প্রায় 30টার উপরে চ্যানেল। সেখানে আপনি একটা না একটা সময় পাবেন, এখানে হয়তো 5:30টায় একটা পাচ্ছেন, ওখানে 6টায় পাচ্ছেন, ওখানে 6:30টায় পাচ্ছেন, এখানে 7টায় পাচ্ছেন, এখানে রাত্রি 9টায় পাচ্ছেন, এখানে সকালে পাচ্ছেন। সারা দিনই এরকম একটা অল্টারনেট আছে। আমরা এই খবরগুলোকে ইসলামের কাজে লাগাতে পারি, দেখতে পারি, শুনতে পারি, যেমন আমাদের অনুষ্ঠানে যেমন এখন। সুতরাং নেকি কামাবার পথ কিন্তু আছে, এই সময়ে এসব অনুষ্ঠান দেখলে সওয়াবও হবে, অবশ্যই সওয়াব হবে। এই জন্য আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাবো, কারণ সময় আপনার এবং আমার জন্য বসে থাকবে। জি, একই সাথে আমরা তো খরগোশ এবং কচ্ছপের গল্প শুনেছি, এবং এটা হয়ে থাকে যে আপনি সময়টাকে যদি কাজে লাগান। এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু কাস-সাইফি ইন লাম তাকতাহু ইয়াকতাআক। সময় হচ্ছে তরবারির মতো, তরবারির দ্বারা যদি তোমার শত্রুকে কেটে শেষ করো, তাহলে তুমি সাকসেসফুল হলে, না হলে ওই তরবারি আর এক তরবারি তোমাকে এসে কেটে ফেলবে। সুতরাং আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে, এবং এই কাজে লাগাবার সংক্ষিপ্ত, আর সময়টা তো আমাদের জন্য মানে লিমিটেড। জি, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে, তখন সামান্য আগেও নেওয়া হবে না, সামান্য পরেও নেওয়া হবে না।
আমাদের অনেক ভাইয়ের কত ইচ্ছা ছিল যে সেই অনেক কিছু করবেন। একজন আমি বড় আমার খুব সুহৃদ ছিলেন, আমার সাথে অনেক কিছু বলতেন। তিনি এলাকায় অনেক প্রতিষ্ঠান করেছেন, আচ্ছা, অনেকগুলা স্কুল করেছেন, অনেক একটা কলেজও করেছেন। ওনার শেষ সময়ে এসে ওনার মনে হলো, আমাকে একদিন বলছেন যে, "সামাল ভাই, আমি তো এলাকায় অনেক প্রতিষ্ঠান করেছি, কিন্তু আমি কি আর সময় পাবো? আমি একটা বিরাট মাদ্রাসা যদি করতে পারতাম।" কিন্তু উনি করতে পারেন। তার আগেই আল্লাহ চলে তাআলা গেলেন, ওনাকে আল্লাহ তাআলা নিয়ে দুনিয়া থেকে নিলেন। নিয়ে নিলেন। তো আপনার এবং আমার এই সময়টাকে কাজে লাগাতে হবে। এজন্য সূরা মুনাফিকুনের শেষ রুকুতে গিয়ে যখন ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা, মানুষের যখন মৃত্যু চলে আসবে তখন সে বলবেন যে, আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দাও তাহলে আমি ফিরে যাব এবং আমি এই ভালো কাজগুলোকে করব। করব, কিন্তু আল্লাহ তাআলা সময় আর দিবে না। দিবেন না। এজন্য সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আর সময়কে কাজে লাগাবার মোক্ষম সময় হচ্ছে রমজান। কারণ দিনের বেলাতে আপনার কোনো খাওয়া দাওয়া নাই। জি, জি। কোনো খাওয়ার ঝামেলা নাই। আমরা সময় ব্যয় করি খাওয়ার জন্য অনেক। সকালে নাস্তা, ১১টার দিকে বা সাড়ে ছোট ১২টার নাস্তা। দিকে একটা হালকা নাস্তা, দুপুরে লাঞ্চ, বিকালবেলায় আবার চা নাস্তা, এরপরে রাত্রে গিয়ে খাবার। অনেকে তো আবার সন্ধ্যার পরে আবার একটু খাই। এইভাবে করতে গিয়ে রাত্রি ১১টা-১২টার কত দিকে খাই। সময় ব্যয় কত হয়। সময় আমরা ব্যয় করি। কিন্তু কোনো খাওয়ার ঝামেলা কিচ্ছু নাই। মানুষ সাধারণত সময় বেশি ব্যয় করে থাকে ৩টি ভাবে। একটা হলো খাওয়ার জন্য, আরেকটা হলো কথা বলার জন্য, আরেকটা হলো সঙ্গী সাথীকে নিয়ে। জি, তো রমজানের দিনের বেলাতে এটা থেকে সম্পূর্ণ আমরা মুক্ত। মুক্ত। আর মুখে তো আমরা কোনো অশ্লীল কথা বলতেও পারবো না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাল্লাল্লাহু বলতেছেন যে, কেউ যদি তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে জি, আসে, জি। তাহলে তাকে বলবেন, ইন্নী ইমরিউন সাইমুন। সাইম। মানে তোমার সাথে আমি ঝগড়া করতে পারি, সেই শক্তি আমার আছে, সেই জিহ্বা আমারও আছে। তুমি একটা গালি দিলে আমি তোমার ১৪ গোষ্ঠী তুলে গালি দিতে পারি। কিন্তু আমি তোমাকে গালি দিচ্ছি না বা তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছি না, কারণ আমি রোজাদার। তাহলে রোজাদারকে শুধু যে না খেয়ে থাকলেই রোজা হয়ে যাবে এমনটা না। এমনটা না। এর সাথে সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গের রোজাগুলাকেও এটাগুলাকেও সংযত রাখতে হবে। তার এটার মানে নামই হচ্ছে এগুলোকে রোজা। গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো কাজে ব্যয় করতে ভালো হবে। কাজে ব্যয় করতে হবে। শুধু বাঁচিয়ে রাখলেই চলবে না, এইটাকে ভালো কাজে রাখতে হবে। এবং পায়ের যে এটা আমরা করতে পারি, মসজিদে যেতে পারি। আমরা কি যাই না মসজিদে? যাই। যাই। তাহলে এই পায়ের দ্বারাতে যেমন আমি খারাপ কাজে যেতে পারি, হেঁটে সিনেমা যেতে হলে পারে। যেতে পারি, সেখানে আমরা মসজিদেও যেতে পারি। কোনো এক জায়গাতে আলোচনা হচ্ছে সেখানেও আমরা যেতে পারি। জি, জি। ধর্মীয় আলোচনা হচ্ছে সেখানে যেতে পারি। ইফতার মাহফিলে যেতে পারি। ইফতার মাহফিলে গেলে আমাদের মনটা ভালো হবে। একজনের আলোচনা একরকম লাগবে, আরেকজনের আলোচনা কিন্তু আরেক রকম জি, লাগবে। আলাদা ঘ্রাণ। কারণ একজনের বর্ণনা ভঙ্গি একরকম, আরেকজনের বর্ণনা ভঙ্গি আরেক রকম। আরেক রকম। এজন্য হাদিসে এসেছে এবং আরবিতে প্রবাদ বাক্য আছে, ইন্না মিনাল বায়ানি লা লা সিহরা। সিহরান। মানুষের বর্ণনা ভঙ্গিতে জাদু রয়েছে। কারণ একজন আল্লামা সাইদির যে বক্তব্য শুনলে যেরকম মজা লাগে, আরেকজনের কি ওরকম মজা লাগে? আজহারির শুনলে যেরকম মজা লাগে, আরেকজনের কি ওরকম লাগে? কুয়াকাটা হুজুরের আলোচনা শুনলে যেরকম মজা লাগে, আরেকজনের কি এভাবে লাগে? লাগে না। কারণ এটা বর্ণনা ভঙ্গিতে আল্লাহ আল্লাহ তাআলা সবাইকে সবিয়ে সবকে সব দেননি এক আসলে। দেন নাই। এজন্য কেউ আমাদের লেখনীতে যার ভালো, কেউ বলতে পারে না। কেউ বলতে হ্যাঁ, পারে, লিখতে পারে না। পারে না। আবার কেউ লিখতেও পারে, বলতেও পারে। আল্লাহ বলতেও এই পারে। যোগ্যতাও হ্যাঁ, দিয়েছে অনেক। দিয়েছেন। হ্যাঁ, তো এইজন্য আমাদের এই সময়গুলাকে কাজে লাগাতে হবে। আমাদের কোনো একটা সময়কেও যেন আমরা যার যেটা অবহেলায় নেয়ামত আছে সেটা কাজে লাগাতে সেটাকে হবে। কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ। যে দুনিয়ায় আমি কিছু আমার রেখে যেতে হবে। সময়কে সাদাকুল জারিয়া হিসেবে আমি রেখে যেতে যখন হবে। একটা ১ম বই অনুবাদ করলাম, তারপরে মাওলানা নামটা ভুলে গেলাম, ঢাকা ইউনিভার্সিটির লেকচারার যিনি ওই যে আসহাবে রাসূলের জীবন কথা লিখেছেন, আব্দুল মাহবুদ। আবুদুল মাহবুদ সাহেব। উনি আমাকে বললেন যে, "শমন ভাই, আপনি তো এই ১ম একটা বই লিখলেন বা অনুবাদ করলেন। আপনি যদি ২ বছরে একটা বই করেন, আপনি যদি আরো ২০ বছর বাঁচেন ১০ টা বই বের হয়ে আসবে। আর যদি আপনি বছরে একটা করে বলেন তাহলে ২০ টা বই হবে। আপনি ৫ বছরের হলে ৪ টা বই বের হবে।" উনি বলতেছেন, তার আরেক বন্ধু উনিও মদিনার ফাড়ে, উনি একটি বইও লেখেননি, অথচ আব্দুল মাহবুদ দেশের সাহেবের ৮-১০ টা বই, অনেকগুলো বই হয়ে অনেকগুলো গেছে। বই হয়ে জি গেছে। মোহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে সুতরাং আমাদের। এজন্য আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। আমরা যেমন শুধু না খেয়ে থাকবো, না পান করে থাকবো এমনটা না। এর সাথে, সাথে আমাদের চোখকে, আমাদের হাতকে, আমাদের কানকে, আমাদের পাকে, আমাদের জিহ্বাকে আমরা ভালো কাজে, সিয়ামের সাথে, সাথে নেকির কাজে আমরা ব্যয় করব জি। ইনশাআল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইর। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আলাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম
অঙ্গ প্রত্যঙ্গগুলো সিয়াম রোজা নিয়ে মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন। আমরা অনেকে মনে করি শুধু না খেয়ে থাকা, না খাদ্য, না পানীয় আর স্ত্রীর সহবাস থেকে বেঁচে যাওয়া হলো সিয়াম না। এগুলোর সাথে সাথে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই সিয়াম পূর্ণাঙ্গতা পাবে, আমরা সাওয়াবও পূর্ণাঙ্গভাবে পেয়ে যাব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।